হাই বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের কাছে খুবই দুঃখিত। কারণ অত্যধিক গরমের জন্য ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছিল। তা অনেক দিন পর আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। দেখুন, আমার আশেপাশে আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সবাই বলছে, অনেকেই বলছে যে এত গরম বৃদ্ধি কেন, কি কারণ? ঠিক আছে। তারপর দেখলাম যে মানে কি বলবো, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ওয়েবসাইট দেখছিলাম যেটা খবর, নিউজ। তো গরম অত্যধিক মানে বাড়ছে। তো এর বিভিন্ন রকম মানুষের মনে বিভিন্ন রকম, তবুও আমরা কিছু কিছু জানি। তো মেন যে কারণ, তো সেইটা নিয়ে আমি অনেক রিসার্চ করলাম। তো আমি মনে করলাম যে আপনাদের কাছে একটা খুব সাধারণভাবে একটা ভিডিও আনার প্রয়োজন মনে করলাম। তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে দেখুন, গোটা পৃথিবীর, গোটা বিশ্বের কাছে যে গরম বৃদ্ধি আমাদের কি মানব জীবনে কি প্রভাব ফেলতে পারে, কি ক্ষতি হতে পারে, তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটি খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো কিছু পয়েন্ট, কারণ সংক্ষেপে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক আপনাদের দিয়ে দেব। ভিডিওটি অবশ্যই দেখবেন। হয়তো বিস্তারিত আমি করব না, বলবো না। কারণ দেখুন, বিভিন্ন কারণ বা কোনো মানুষের মনে আঘাত করা আমার উদ্দেশ্য না। তো যে মানুষটার উপর ভিত্তি করে আপনাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক আমি ভিডিও দেব, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি। ঠিক আছে। তো আমি বলবো না যে অবশ্যই ভিডিওটি দেখবেন। সত্যি ভিডিওটি দেখার পর আমার মানে চেতনা ফিরে দিয়েছে যে আমরা মানব জীবনে নিজের পায়ে যে নিজেরাই যে কুড়ুল মারছি। ঠিক আছে। নিজের স্বার্থের জন্যে একবারও আমরা দেখুন, প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, কিন্তু আমি যেটা বারবার বলি সেটা আজও বলবো, যে প্রকৃতির বিরুদ্ধে যা আমাদের মানব জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য আনতে পারে, ভয়ঙ্কর অভিশাপ। তো তার উপর ভিত্তি করে যে মানুষের মনে যে প্রশ্ন, আজ যদি এরকম গরম বৃদ্ধি কন্টিনিউ 3-4 দিন ধরে যেভাবে 40 ডিগ্রির কাছাকাছি, হ্যাঁ, কলকাতার যে গরম বৃদ্ধি, আগামী 2050 সালে, আগামী 20 বছর পর এই গরম কোথায় যেতে পারে? তো এখন থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখন থেকে আমাদের সবকিছু ভেবেচিন্তে কাজ করতে হবে। তার উপর ভিত্তি করে কিছু পয়েন্ট আমি তুলে ধরবো। হয়তো পয়েন্টগুলো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। তো আমি খুবই দুঃখিত আপনাদের। কারণ যদি গভীরভাবে সবকিছু যাচাই করে, যদি ভেরিফাই করে দেখা যায়, তাহলে সত্যিই অপূর্বীয়। আপনাদের অনুরোধ করবো আমার ভিডিওটা দেখার পর ডেসক্রিপশনে যে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ যেই মানুষটার ভিডিও আপনি দেখবেন না, সেই মানুষটা সত্যি মানে, আমি তো মনে করি সেই মানুষটার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। সেই মানুষটার মধ্যে যে কি, মানুষটার মধ্যে সত্যি আমি, উনি যে কথা বলে গেছেন, সত্যি মানব জীবনের একটি আহ, গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, দেখুন, আজকের বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে। আর যদি ভিডিওর মধ্যে যদি কোনো রকম আপনাদের মনে আঘাত করার মতো কথা আমি বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন। আর যারা পুরাতন এসেছেন, তারা অবশ্যই এই ভিডিওটা, অবশ্যই আপনাদের অনুরোধ করব, অবশ্যই এই ভিডিওটা প্রতিটা মানুষের, আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করবেন। চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে খুব সংক্ষেপে আমরা আলোচনা করে নেব গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্লোবাল ওয়ার্মিং মানে সারা বিশ্বে যে গরম বৃদ্ধি, যে তাপমাত্রা যে বৃদ্ধি, তার উপর ভিত্তি করে পৃথিবীতে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা আজকে ভিডিও দেখুন। বিজ্ঞানীদের মত অনুযায়ী, যে আমি এর আগে বললাম, বিজ্ঞানীদের মত অনুযায়ী না, যে 2050 সাল, বিজ্ঞানীদের মত অনুযায়ী যে 2050 সাল, ঠিক আছে, সালে যেভাবে মানুষের ক্ষতি হবে,
তো দেখুন উত্তর, মেন যে গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর হিমালয়ে, হ্যাঁ, যে বরফ জমে আছে না, হিমালয়ে যে বরফ জমে আছে, সেই বরফ গলতে শুরু করবে। ঠিক আছে, সেই বরফ গলতে শুরু করবে। আর কয়েক বছর পর, 10-15 বছর পর না, বীভৎস দৃশ্য। ঠিক আছে, তো আমরা সকলেই জানি, কিন্তু এর কারণও আমরা জেনে নেব। ঠিক আছে, নদীর জলের স্তর মানে বাড়বে, নদীর জলের স্তর বাড়বে এবং সমুদ্রে মিশবে। সমুদ্রে সেই জল আমাদের গিয়ে সমুদ্রে মিশবে। সমুদ্রের মেশার ফলে সমুদ্রের জলও বাড়বে। তো তার উপর ভিত্তি করে 7 থেকে 8 ইঞ্চি যদি সমুদ্রের জল বেড়ে যায়, তাহলে আপনি হয়তো ধারণা করতে পারবেন না, যদি বেড়ে যায় না, তাহলে মানব সমাজে অনেক বড় ক্ষতি হবে। মানব সমাজে অনেক বড় ক্ষতি হবে। অনেক দেশ ডুবে যাবে, অনেক দেশ ডুবে যাবে। সমুদ্রের ধারে 2 লক্ষ গ্রাম আছে ভারতে। ভারতের সমুদ্রের ধারে 2 লক্ষ গ্রাম আছে। তো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, 12টি রাজ্য, কিছু কিছু মানে গ্রাম ডুববে। গোয়া, মুম্বাই, উড়িষ্যা, 2 লক্ষ, এই সমস্ত নিয়ে, মানে গোয়া, উড়িষ্যা, মুম্বাই, তারপর আপনার এই সমস্ত গ্রাম, মানে 2 লক্ষ আছে। তো 12টা রাজ্য, মানে পুরো একদম আহ অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হবে। তো এই তার উপর ভিত্তি করে দেখুন, শুধু ভারতে নয়, শুধু ভারতে নয়, ঠিক আছে, নেদারল্যান্ড, হল্যান্ড যাকে বলে, ঠিক আছে, হল্যান্ড, নেদারল্যান্ড সমুদ্রের তল থেকে নিচে আছে। দেখুন কিছু কিছু মানে দেশ আছে, কিছু কিছু মানে আমাদের এমনই মানে রাজ্য আছে, ঠিক আছে, যারা সমুদ্রের অনেক উপরে আছে, কিন্তু নেদারল্যান্ড, হল্যান্ড যাকে বলে, সে কিন্তু সমুদ্রের নিচে আছে। ঠিক আছে, তো মানব জীবনে যে বিশেষ প্রভাব পড়বে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি এখন থেকেই। আর এ গরম মানে খুবই আমাদের চিন্তার বিষয়। তো সমস্ত ঋতু মানে যদি গরম বাড়তে থাকে না, ঋতুর যে সমস্ত গ্রীষ্ম, বর্ষা, শীত, সমস্ত ঋতুর যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন হয়ে যাবে। পুরো সমস্ত ঋতুই পরিবর্তন হয়ে যাবে। এর ফলে যে আমাদের সমস্যাটা হবে সেটা হলো কৃষিকাজের যে প্রভাব পড়বে, বিশেষ করে কৃষিকাজের প্রভাব পড়বে। ঠিক আছে, শীত, গ্রীষ্ম, বর্ষা পুরো মানে এলোমেলো হয়ে যাবে। মানে এগুলো যদি এলোমেলো হয়ে যায়, দেখুন এগুলো আমাদের মানব জীবনে, সমাজে, ঠিক আছে, বিভিন্ন মানে মানে কি বলবো, কৃষিকাজের উপর ভিত্তি করে আমাদের যে মানে প্রয়োজন মতো হতে হবে। কিন্তু যদি এগুলো এলোমেলো হয়ে যায়, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে না, চাষবাসের মানে কৃষিকার্যের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। এই বিশ্বের গরমকে কিভাবে কমানো যায়? প্রশ্ন হলো একটাই, এই বিশ্বের গরমকে কিভাবে কমানো যাবে? ঠিক আছে, তো এই বিষয়ে ঢোকার আগে আমরা জেনে নেব যে এর সমাধানটাই বা কি আছে। ঠিক আছে, দেখুন বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই সমাধানের খোঁজ করে চলেছে, বিজ্ঞানীরা। ঠিক আছে, তো এর কারণে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের সমস্ত দেশ, সমস্ত দেশ এই যে কারণ, এর সমাধান খুঁজে বেড়াচ্ছে এখনো বিজ্ঞানীরা। ঠিক আছে, কারণকে ঠিক করতে হবে। ঠিক আছে, মেন যে উদ্দেশ্য, কি কারণে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণকে যদি না আমরা ঠিক করতে পারি, তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। তো অবশ্যই এটা সরকারি পক্ষ থেকে অনেক কিছুই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো তার উপর ভিত্তি করে, তো আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, কারণ শুধু তো দেখুন আমাদের মানব সমাজকে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো মুখ্য কারণটা হলো, দেখুন, ডক্টর আর কে পোচরি ডক্টর আর কে পোচরি বলেন যে একটা দল তৈরি করেছিলেন, বিজ্ঞানীদের একটা দল তৈরি করেছিলেন। সেই দল 4 বছর মানে ধরে আহ, দেখে বিশ্ববাসী মানে কি বলবো, ডক্টর আর কে প্রচারী আহ, নামে এক বিজ্ঞানী, তিনি একটি দল তৈরি করেছিলেন বিজ্ঞানীদের। তো সেই দল 4 বছর ধরে মানে রিসার্চ করে বিশ্ববাসীকে একটি মুখ্য কারণ তিনি মুখ্য কারণ বলেছিলেন। সেই কারণ হলো আমাদের গুরুত্বপূর্ণ খুবই। এর ওপর ভিত্তি করে যদি এই কারণের সার অংশ, এর ওপর ভিত্তি করে কি কি মানে নির্ভর করছে, যদি এটা জানতে পারি আমরা, তাহলে হয়তো অনেকটাই মানব জীবনে অনেকটাই সমাধান হতে পারে। তো দেখুন, মানুষের প্রধান যে মুখ্য কারণ হলো মানুষের জীবনযাপন। ঠিক আছে, কারণ মানুষের জীবনযাপনের মধ্যে সব থেকে মুখ্য যে কারণটা,
সবচেয়ে প্রধান যে কারণটা সেটা হলো শাকাহারী ভোজন, ঠিক আছে, ব্যক্তি আর মাংসাহারী ভোজন ব্যক্তি। অর্থাৎ শাকাহারী বলছে যারা শাকসবজি খায়, শাকসবজি খেয়ে যারা বিশেষ করে শাকসবজি খেয়ে মানে যাই ব্যক্তি যেসব সমাজের মানব মানে সমাজের মানুষ শাকসবজি খায়। আর মাংসাহারী বলছে যেসব মানুষ মানে ব্যক্তি মাংস মানে ভোজন করে বেশি। তো দেখুন 20 থেকে 50টা কারণ হতে পারে, 20 থেকে 50টা কারণ হতে পারে, কিন্তু সব থেকে মূল যে কারণ হলো এটাই, শাকাহারী ভোজন আর মাংসাহারী ভোজন। হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন বা ভাবছেন যে এটা আবার কি বলছেন। তো এটাই মেন কারণ, যে ভিডিওটি যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পাবেন, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, পুরো ভিডিও দেখবেন। হয়তো 1.5 ঘন্টার ভিডিও আছে, 1.5 ঘন্টা ভিডিও যদি দেখেন আপনার মানে পুরো মানে চোখ মানে কি বলবো তৃতীয় নয়ন খুলে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন ভিডিওটি দেখলে, ঠিক আছে। তো যাই হোক, তো 50টা কারণ হতে পারে, 20 থেকে 50টা কারণ হতে পারে, কিন্তু প্রধান কারণ হলো এটাই, যে শাকাহারী ভোজন আর মাংসাহারী ভোজন, ঠিক আছে। তো 25 থেকে 30% গরম বাড়ে এই কারণে, 18 থেকে 20% গরম বাড়ে গাড়ি চলাচল থেকে, ঠিক আছে। যদি মোট গরম বাড়ে গাড়ি চলাচল থেকে, মানে কি বলবো, গাড়ি মোট গরম যদি 100% হয়, তাহলে বাকি 50% গরম বাড়ে দূষণ, কলকারখানা ও উৎপাদন, ঠিক আছে। এখান থেকে উৎপাদন বলতে যেগুলো যেগুলো জরুরি আছে, এর মধ্যে জরুরি আছে বা ফালতু আছে, ফালতু যেগুলো আমাদের না হলেও চলবে, যেগুলো আমাদের প্রয়োজন মানে বিশেষভাবে জরুরি, সেগুলো আমাদের 18% আছে। আর যেগুলো ফালতু এই 50%, বাকি যে 50% মানে অ্যাকচুয়ালি যেটা 25 থেকে 30 গরম বাড়ে এই কারণে, যেটা বললাম শাকাহারী ভোজন আর মাংসাহারী ভোজন। আর 18 থেকে 20% গরম বাড়ে গাড়ি চলাচল, মানে অত্যধিক যে যানবাহন চলাচল করছে তার উপর ভিত্তি করে, তাহলে ওখানে আমি 50 পেয়ে গেলাম। যদি মোট গরম 100% হয়, তাহলে বাকি থাকে 50%, 50% গরম বাড়ে দূষণ, কলকারখানা, উৎপাদন। উৎপাদনের মধ্যে আবার রয়েছে আপনার জরুরি প্রয়োজনীয়, সেটা হচ্ছে 18%, আর যেগুলো ফালতু সেগুলো হচ্ছে 32%, ঠিক আছে। উৎপাদন গরম বাড়ে। উপায় হলো, যে গুরুত্বপূর্ণ উপায়, যে পশু হত্যা, এই যে পশু হত্যা মানে আপনি কি বলবো, বিস্তারিত যাব না। পশু হত্যা, মাংস না খা খা মেন যে আমাদের মাংস না খেতে হবে। দেখুন হিন্দু সনাতন ধর্মে, যে আমরা দেখুন আমরা তো একটা জীব, তো বিভিন্ন জীব জন্তু, পশু পাখি, হ্যাঁ এরাও একটা জীব। তো প্রকৃতি আমাদের জন্য খাদ্যের জন্য সবকিছুই দিয়েছে প্রাকৃতিক থেকে, ঠিক আছে, যে আমরা কৃষিকার্যের উপর ভিত্তি করে যেগুলো খাই। তারপরেও যে পশু হত্যা, ঠিক আছে, মানে জীব জন্তুর হত্যা করে আমরা সেই মাংস আহ খাই। তো মাংস না তো আপনি বলবেন তাহলে এটা কি খাবো। দেখুন আমাদের সকলকে নিরামিষ খেতে হবে। তো অনেক দেখুন আমাদের আহ বিভিন্ন ভগবানের ভক্ত যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তো তারা এই জিনিসটা এখন বিশেষভাবে প্রচারিত হচ্ছে। তো চেষ্টা করুন আপনি ভক্ত না হয়েও তো সকলকে নিরামিষ খাওয়াটা খুবই দরকার, কারণ এতে আমাদের শরীর সুস্থ থাকবে অনেকটাই। তো তবেই খুব তাড়াতাড়ি গরম কমবে। তো এর যে মূল কারণ, আমরা তো শুধু জাস্ট পয়েন্টটা বললাম, ঠিক আছে, এর যে মূল কারণ আপনার মাথায় তো এখন নানা রকম প্রশ্ন আসছে। তো দেখুন ভিডিওর বিস্তারে আমি যাবার যাবো না, আমাদের প্রথমেই বলেছিলাম আপনাদের জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, কিন্তু আমি ডেসক্রিপশনে যে ভিডিওর লিঙ্ক দিয়েছি অবশ্যই গিয়ে দেখুন। এই ভিডিওটা শেষ শেষ হওয়ার পরে আপনি ওই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে আপনি ভিডিওটা দেখুন, এখানে কোনো আমার মানে কি কোনো কিছু আমি পাবো না। তো আপনি যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনার আহ, আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে মানব জীবন, মানুষ নিজের যে ভুল, যে নিজের ক্ষতি নিজেই কিভাবে ডেকে আনছে তার উপর ভিত্তি করে। সেখানে আপনার এই মুহূর্তে এই ভিডিওটা দেখে যা কিছু প্রশ্ন মাথার মধ্যে আসছে বা যা কিছু মনে হচ্ছে যে আপনি বড় বড় কথা বলছেন বা কোনো কিছু যা কিছু মনে হচ্ছে, সব প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে আসুন। দেখুন, লোক সংখ্যা গোটা বিশ্বে হিসাবে করে যদি দেখা যায় না, তো আমাদের যে গোটা বিশ্বের যে যা লোক সংখ্যা যদি ডবল হয়ে যায় না, আমরা নিরামিষ ভোজন তাও আমাদের অভাব পড়বে না। কিন্তু এই যে কারণ, এই যে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, মানুষের জীবনে যে জীবনযাপন সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যদিও এটার মানে ঠিক করা অসম্ভব,
কিন্তু দেখুন অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। সত্য তেতা দাপর কলি, এটা হলো কলিযুগ। কলিযুগ ভগবান ভগবান নিজেই সবকিছু বলে গেছে। এখানে ধর্ম মাত্র এক পাত। আমার আলাদা একটি ধর্মীয় চ্যানেল আছে, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই চ্যানেলে গেলে আপনি ধর্মীয় নানা রকম ভিডিও পাবেন, শুধুমাত্র ধর্মীয় বিষয়ের উপর। আমরা এই কদিন আগে একটি রামায়ণের সিরিজ করেছিলাম, রামায়ণের যে রামনবমী উপলক্ষে ভিডিও দিয়েছিলাম, প্রথম অধ্যায় শেষ অধ্যায়। অবশ্যই আপনারা অনেক সাপোর্ট করেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। গিয়ে ওখানে গিয়ে বুঝতে পারবেন যে ধর্মীয় ব্যাপারটা। দেখুন কলিযুগে মানুষ যে কি ভয়ানক, আপনি জানতে পারবেন যে কলিযুগের যে আয়ু মাত্র, মানে কি বলবো, কিছুটা হয়েছে, কিছুটা 5,000 বছর, মানে হয়েছে 4,32,000 বছর। তো এখনই যদি এরকম পরিবর্তন, এখনই যদি এরকম হয়, তাহলে চিন্তার বিষয়। কোনোদিন চিন্তা করেছেন? চিন্তা করেননি, স্বার্থ শুধু দেখেছেন। অবশ্যই মানুষকে বেঁচে থাকতে গেলে এ সমাজে, বিশ্বে, পৃথিবীতে সকলকে কর্ম করে যেতে হবে, কিন্তু কর্ম করলে ফল উৎপন্ন হবেই, এটা আমরা সকলেই জানি। যদি আপনি সৎ সৎ কর্ম করেন, ধর্মের পথে চলেন, তাহলে আপনার সেই ফল আপনি সৎ পাবেন। যদি আপনি অসৎ কর্ম করেন বা অধর্মের পথে চলেন, তাহলে তো কোনোদিনই আপনাকে কেউ কিছু করতে পারবে না। ভাবছেন তো? অবশ্যই। তো দেখুন কলিযুগ, এখানে অনেক কিছুই ঘটবে, অনেক কিছু দেখবে। তো আপনারা ওই যে চ্যানেল গিয়ে দেখে আসবেন, ধর্মীয় চ্যানেল, ওখানে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। বেদের ওপরে আর কোনো আমাদের, মানে ধর্মীয় যে জিনিস, হিন্দু সনাতন ধর্মে বেদ আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ। এই বেদ থেকে যে শিক্ষা, আমরা প্রতিনিয়ত ভিডিও আনছি ওই চ্যানেলের মাধ্যম দিয়ে। ঠিক আছে, ধর্মীয় যে চ্যানেলটা, তা আপনারা যান ওখানে গিয়ে ওখানে দেখুন, প্রতিদিন ব্যাক টু ব্যাক ভিডিও আসবে ওখানে। যে রামায়ণ যে শিক্ষা প্রদান করেছে, কিছু কিছু ভিডিও আমাদের কিছু কিছু বিষয়ের ওপর অনেক নানা রকম ভাবে আপনাদের কাছে তুলে ধরেছি। ঠিক আছে, তো দেখুন এই যে বিষয়টা গরমের উপর আপনারা হয়তো বুঝতেই পারছেন। তা আপনাদের অনুরোধ করবো, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওটি দেখুন। 1.5 ঘন্টার ভিডিও, আপনার সময় নষ্ট হবে ঠিকই, কিন্তু যে সময়টা আপনি দেবেন, সেই সময় আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর অবশ্যই আপনারা প্রত্যেককে বলবো যে গাছ বসান, দুটো করে প্রত্যেককে গাছ বসান। কারণ একমাত্র উদ্ভিদ এই গরমকে রক্ষা করতে পারে, আর কেউ পারে না। গাছ বসান আর ভিডিওটি দেখে আসুন, তাহলে অনেকটা স্বস্তি বার্তা পাবেন। চলুন আবার আমরা হেলথের উপর ভিডিও আনবো। তো অনেকদিন পর ভিডিও পেলেন, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে, এই গরমে কি করা উচিত আমরা চেষ্টা করবো। এর আগে আমরা অনেক কিছু ফলের ব্যাপার নিয়ে ভিডিও করেছিলাম, তো হেলথের ওপর। কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শারীরিক ও আর্থিক দিকে ভিডিও, যেহেতু এই যে এডুকেশন পারপাসে যে ভিডিওটি, দেখুন আপনাদের মনে আঘাত করা বা কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ব্যক্তি বিশেষ, ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাদের সঠিক সময়, সঠিকভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু জানানো, যাতে পরবর্তী প্রজন্ম সাফল্যের দিশা খুঁজে পায়। পরবর্তী যে প্রজন্ম যাতে সাফল্যের দিশা খুঁজে পায়, তার উপর ভিত্তি করে আজকের আমার ভিডিও, এই চ্যানেলের মাধ্যম দিয়ে। চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।